এই ছেলে নতুন না, তাই তো মনে হচ্ছে। এই হিরো, এই কলেজে নতুন নাকি? হ্যাঁ। বাহ, টিকাটা তো খুব সুন্দর বানিয়েছো, তোমার হেভি লাগছে। আমার তোমার প্রেমে পড়ে যেতে ইচ্ছে করছে। দেখ রিয়া, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। এর আগে 3টি বয়ফ্রেন্ড আমি তোকে দিয়ে দিয়েছি, একটাও নিইনি। এটা কিন্তু আমার। ওদের সবার সামনে তুমি আমাকে আই লাভ ইউ বলো। কি হলো বলো? বলো না। তোমরা কলেজে বুঝি এইসব করতে আসো? ছি, তোমাদের বাবা মা কত স্বপ্ন নিয়ে কলেজে পড়তে পাঠিয়েছে, আর তোমরা পড়াশোনা বাদ দিয়ে র্যাগিং করছো। দেখো, তোমরা পড়াশোনা করতে চাও না ঠিক আছে, হয়তো তোমাদের বাবা মায়ের অনেক টাকা পয়সা, কিন্তু যারা অনেক দূর দূরান্ত থেকে বুকে স্বপ্ন নিয়ে এই কলেজে পড়াশোনা করতে আসছে, দয়া করে তাদের স্বপ্নগুলো নষ্ট করো না। তোর এত বড় সাহস, তুই জুনিয়র হয়ে সিনিয়রদের জ্ঞান দিস? কি হয়েছে, তোরা ঝামেলা করছিস কেন? দেখ, এই কলেজে প্রথম এসে অরুষার গায়ে হাত তুলেছে। হ্যাঁ, এটা ঠিক যে আমি ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কি কারণে হাত তুলেছি সেটা তো বলো। ওরা আমায় র্যাগিং করছিল, তাই আমি ওর গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। একদম ঠিক করেছো, ওদের উচিত শিক্ষা দিয়েছো, নইলে ওরা দিন দিন খারাপ পথে চলে যাচ্ছে। এই তো দেখছি ভূতের মুখে রাম না। কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তুমি ওকে চেনো নাকি? হ্যাঁ, ওই তো আমার বন্ধু। আর হ্যাঁ, তোকে আমি যার কথা বলতাম, এই সেই প্রিয়া। প্রিয়া আমার বন্ধু রাজ। হ্যাঁ, কাল বাস স্ট্যান্ডে আমাদের দেখা হয়েছে, কিন্তু আমি জানতাম না এটা তোমার বন্ধু। তুই অনেক লাকি রে যে এমন একটা পরীর মতো মেয়ে পেয়েছিস। এমন মেয়ে অনেক ভাগ্য করে পাওয়া যায়। দেখিস আবার অবহেলায় যেন হারিয়ে ফেলিস না। বাহ, তোমার বন্ধু খুব সুন্দর কথা বলে। হ্যাঁ, ও একটু এইরকমই। এবার বল, তোর গার্লফ্রেন্ডের খবর কি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই রে, যদিও একজনকে ভালোবাসি 2 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তাকে বলতেই পারিনি। শালা, এই আধুনিক যুগে তোর মতো মানুষও আছে? সামনে ভ্যালেন্টাইন ডে আসে, তাড়াতাড়ি প্রপোজ করে দে, না হলে দেখবি কে কখন তুলে নিয়ে চলে যাবে, তখন দেবদাসের মতো এদিক ওদিক ঘুরে বেড়াবি। না রে, আমার দ্বারা প্রপোজ হবে না। যদি হতো তাহলে অনেক আগেই করে দিতাম। কেন হবে না? আমি তোকে প্রপোজ করা শেখাবো। মানে? হ্যাঁ, ওর এখন যাবো? যেতে হবে না, কিভাবে প্রপোজ করতে হয় সেটা তোকে শেখাবো। ধরে নে, তুই যাকে ভালোবাসিস এই সেই মেয়ে, তাহলে তুই একে কিভাবে প্রপোজ করবি? তুই কি বলছিস? এসব আমাদের হবে না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করছি সেটাই তুই করার চেষ্টা কর। প্রিয়া, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলতে পারিনি, কিন্তু আজ সেই কথাটা বলতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। ডু ইউ লাভ মি? দেখলি তো আমি কিভাবে বললাম, এইভাবেই বল। কিন্তু আরে কোনো কিন্তু না, বলতো। প্রেম যে এতটা মিষ্টি হয়তো তোমাকে না দেখলে বুঝতে পারতাম। রাত আকাশে হাজার তারার ভিড়েও যদি চাঁদ না থাকে তাহলে জ্যোৎস্নার কোনো মানেই হয়। সেরকম আমার মনের আকাশে হাজার তারার মাঝে একটি চাঁদের অভাব। তুমি কি আমার চাঁদ হবে? আমি তোমার আলোয় আলোকিত হতে চাই। তুমি কি আমার হবে? হ্যাঁ, আমি তোমার। এটা রিহার্সাল চলছে, এটা তোর গার্লফ্রেন্ড না, আমার গার্লফ্রেন্ড। তোর মতো হলো তো, এর থেকে বেশি কিন্তু আমি পারবো না। শালা, বেশি শিয়ানাগিরি না হবে, মানে দৌড়াবে। কিন্তু ও কি সেদিন আসবে? এই নিয়ে তুমি ভেবো না, ওকে নিয়ে আসার দায়িত্ব আমার। চল, একটা জায়গায় যেতে হবে। কি রে নে? আমি এসব খাই না। কি রে, তোর বন্ধু তো গাইয়া, ও এইসবের কি বুঝবে? ওরা তো দুধ খায়, মদ খায় না। মদ খেলে বুঝি মডার্ন হওয়া যায়? মদ যারা খায় তাদেরকে বুঝি ভদ্রলোক বলে, আমাদের মতো গাইয়া বলে না? এর জন্যই তো দিন দিন আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে। যে মদ খেলে শরীরের ক্ষতি হবে, যে মদ খেলে সমাজ খারাপ চোখে দেখবে, যে মদ খেয়ে নিয়ে প্রত্যেকের সংসারের অশান্তি হবে, সে মদ নাইবে খেলাম। তাই আমি মদ খেয়ে মডার্ন হতে চাই না, আমি গাইয়াই ঠিক আছি।